দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। দেশ এবং দেশের বাইরে থেকে আজকের অনুষ্ঠানটি যারা দেখছেন, আপনাদেরকে আজকে একটি ব্যতিক্রম ধর্মী ভিডিওর সামনে হাজির করেছি। আপনারা জানেন যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং পুষ্টি চাহিদা পূরণ করতে আমাদের বিভিন্ন ধরনের শাকসবজি খেতে হয়। তার মধ্যে উল্লেখযোগ্য একটি সবজি হচ্ছে পানিকচু। কচু জাতীয় যে সবজিগুলো আছে তাতে প্রচুর পরিমাণে থাকে হচ্ছে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম, লৌহ। ভিটামিন জাতীয় খাদ্য টানা প্রতিরোধ করে এবং ভিটামিন সি শরীরের ক্ষত সারাতে সাহায্য করে। শিশুদের ছোটবেলা থেকেই কচু শাক খাওয়ানো উচিত। এর জন্য কচু কেন খাওয়াবেন? কচুতে পর্যাপ্ত আয়রন থাকে যা রক্ত শূন্যতা প্রতিরোধ করতে সাহায্য করে। যাদের রক্ত শূন্যতা আছে তাদের নিয়মিত কিন্তু কচু খাওয়া উচিত। আর গর্ভবতী মাদের কথা যদি বলি, তাদের গর্ভবতী মাদের জন্য এই যে কচু শাক, কচুর ডাঁটা এবং কচু এই জাতীয় খাদ্য কিন্তু একটা উৎকৃষ্ট মানের খাদ্য হতে পারে এবং তাদের আয়রনের ঘাটতিটা পূরণ করতে পারে। এই যে কচু খেলে রক্তের কোলেস্টেরলের মাত্রা, ক্ষতিকর যে কোলেস্টেরল আছে এটা দূরে থাকে এবং রক্তের কোলেস্টেরলের মাত্রা কমে। এবং যদি রোগীদের কথা বলি, রোগীদের কিন্তু ওল কচুর রস, অর্থাৎ রক্তে কোলেস্টেরল কমাতে ওল কচুর রস, পানি কচুর রস, এগুলো কিন্তু খুবই কার্যকরী। আমরা যে অর্থাৎ পানি কচুর সামনে দাঁড়িয়ে আছি, আপনারা জানলে অত্যন্ত আনন্দিত হবেন যে নড়াইল সদর উপজেলার পৌরসভা ব্লকের ধোপাখোলা গ্রামের একজন প্রগতিশীল চাষি, যিনি সবসময় চিন্তা করেন যে কিভাবে নতুন নতুন ফসল করে বাজিমাত করা যাবে। তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন যে পানি কচু, অর্থাৎ বাংলাদেশের একটি পপুলার জনপ্রিয় জাতের পানি কচু হলো নিউটন কচু। নিউটন জাতের কচু আমাদের খুলনা ডুমুরিয়া থেকে এনে, সেই যে আবিষ্কারক কৃষক নিউটনের কাছ থেকে আমাদের এই কমলেশ বাগচি, উনি কিন্তু এই কচু এনে আমাদের এই চাষ করেছেন নড়াইলে এই প্রথম। তো এই চাষ করা কচু আমরা দেখতে এসেছি যে কেমন উনি সফলতা পেয়েছেন নতুন চাষ করে এবং কৃষকরা কিভাবে আগ্রহী হচ্ছেন এবং এই চাষের আদ্যপান্ত কি, এটা আমরা বিস্তারিত জানবো। কারণ এই কচু 8 থেকে 10 ফিট কিন্তু লম্বা হয়েছে। তো সেই সফলতার গল্প শুনে কিন্তু আমরা আজকে এসেছি কমলেশ বাগচি এর লতি কচুর ভুবনে। আপনাদেরকে আবার একবার স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিও জুড়ে আপনারা পানি কচুর সফলতার গল্প দেখতে পাবেন। আমাদের সাথে থাকুন। একজন তরুণ কৃষি উদ্যোক্তার সাথে দর্শক আমরা আপনাদেরকে পরিচয় করাচ্ছি। ভাইয়ের নামটা কি? আমার নাম সুমন বিশ্বাস। সুমন বিশ্বাস। এই সুমন বিশ্বাস কিন্তু এই কমলেশ দার এই প্রজেক্টটি দেখাশোনা করে এবং ইনি কিন্তু হাতে কলমে এই নিউটন কচু এর সফলভাবে চাষাবাদ সম্পন্ন করেছেন। এই চাষাবাদের গল্প আমরা সুমন বিশ্বাসের কাছ থেকে শুনবো। ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এই যে কোন দৃষ্টিভঙ্গি থেকে আপনি এই নিউটন কচু, অন্যান্য কচু তো আছে, লতি কচু আছে, তারপরে ওল কচু আছে, বিভিন্ন কচু আছে, সেখান থেকে নিউটন কচু চাষের আগ্রহ কেন আপনার জন্মালো? এই নিউটন কচুটা হচ্ছে নেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আসছে আপনার পরিচিত আমাদের কাছে। আপনার ইউটিউব থেকে দেখার পর যে নিউটন কচু যেরকম মানে অনেকটা ভালো এর মান, এটা তো ইউটিউব থেকে তো আপনার যে বিশ্বাস, এই বিশ্বাসটা মানে আমরা করতে পারছি না যে ইউটিউবের ভিতরে এরকম এই কচু এরকম ভালো হয় মন্দ হয়, তাই না? ভালো মন্দ। তাই ইউটিউব থেকে দেখার পর আপনার কয়েক জায়গায় মনে করেন যে আপনার ফেসবুক, আপনার লাইক, এইগুলো দেখে আপনার আমরা চিন্তিত যে এর থেকে যে আমরা কিভাবে এই চারা পাবো, মানে পাবো কোথা থেকে পাবো। আমরা এইগুলো চিন্তা ভাবনা করে আমরা সে মালিক বের করতে পারি না যে মালিকটা। তা আমরা অনেক চেষ্টার পরে যা মালিক নিউটন ভাই খুঁজে পাওয়া গেছে, তারপর ওনার থেকে আছে চারাটা সংগ্রহ করা। আচ্ছা, তো এই যে নিউটন কচু আপনার ওখানে যে দেখে শুনে বুঝে তারপরে এটা করেছেন, তাই না? ইউটিউবে আপনার যা দেখছি ওইটাই দেখে আপনারা এটা রিস্ক নিয়েছেন। হ্যাঁ, রিস্ক। তো সেটা কি মানে ইউটিউবের যে আপনার যে পদ্ধতিতে আপনি কচু দেখেছিলেন সেটা কি তার সাথে মিল আছে? হ্যাঁ, তার সঙ্গে মিল আছে পুরোটাই। আমি তো দেখছি তার চেয়ে বেশি ফলন হয়েছে এখানে। হ্যাঁ, কারণ ইউটিউবটা এমনই জিনিস যে মনে করেন যে 6-9 হয়ে যাচ্ছে। মনে করেন ইউটিউবে 100 থেকে 95% হচ্ছে মিথ্যা হয়। তো সেক্ষেত্রে এই কচুর ক্ষেত্রে আপনি কি পেয়েছেন? কচুর ক্ষেত্রে 101 পাইছি। 101 পেয়েছেন। সকল আপনাকে কিন্তু যখন কোনো উদ্যোগ গ্রহণ করতে হবে বিভিন্ন ভিডিও দেখে, তখন আপনাকে সেই স্পটে যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে দেখে শুনে বুঝে, তাই তো? এই যে পানি কচু অর্থাৎ আপনার নিউটন কচু আপনি করেছেন, এই কচু আপনার লাগাইতে কি কি সার আপনি প্রয়োগ করেছেন?
লাগাইতে আপনার আছে জৈব সার, রাসায়নিক সার, এগুলোই আছে। রাসায়নিক সারের মধ্যে কি কি দিয়ে? রাসায়নিক সার আপনার টিএসপি, এমওপি, ইউরিয়া, আচ্ছা, বোরন, দস্তা, জি, সালফার, এগুলো জিঙ্ক, সবই হ্যাঁ, দিয়েছে। সবই ব্যবহার করেছে। আচ্ছা, কতদিন এই যে এখন তো হারভেস্টের সময় চলে আসছে, তাই না? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এক একটি কচু, দর্শক দেখেন একটু হাতে ধরি আমরা, এক একটি কচু 10 থেকে 12 ফিট তো হবে, তাই না? হ্যাঁ, এই থেকে 12 ফিট কচু আপনার কতদিনে এটা আপনার এটা আমার আছে সম্পূর্ণ হয়েছে? এখন বয়স কত? বয়স হচ্ছে আপনার 6 মাস। 6 মাসের মধ্যে, তাই না? হ্যাঁ, 6 মাস। এর মধ্যে এই কচুর কোন কোন অংশ বা আপনি এখান থেকে কি কি লাভ পেয়েছেন, কোন কোন এখান অংশ থেকে খাওয়া আমি যায়? প্রথমে আপনার লতি বিক্রি করছি, তারপরে এখন হচ্ছে কচু বিক্রি করব, এবার যদি কচু না বিক্রি করি তাহলে ফুল বিক্রি করব, আচ্ছা, তারপর কচু বিক্রি করব, এভাবে পর্যায়ক্রমে। এরপরে চারা এখান থেকে কি হ্যাঁ, চারা এবং বিক্রি করার পরবর্তী চারা বিক্রি করারও একটা টার্গেট আছে আমাদের। আচ্ছা, কয় টাকা করে একটা চারা কিনেছিলেন? একটা চারা 3 টাকা করে কিনেছিলাম জায়গা থেকে পৌঁছানো। আপনিও কি আলাদা। বিক্রি করবেন কয় টাকা করে? আমিও এরকম কিছু 2 থেকে 3 হ্যাঁ, টাকা, একটু 2-3 কমে টাকা। কমে করবেন। তো এই যে কচু মার্কেট প্রাইস কেমন হচ্ছে? এই যে দর্শক দেখেন, আমরা কিন্তু অলরেডি কাটারকেট করার জন্য এই কচুটা কিন্তু অলরেডি তোলা হচ্ছে এবং চলমান আছে তোলা, তাই না? কত হ্যাঁ। হাজার কচু আপনি এখানে লাগিয়েছেন? এখানে 5000 কচু লাগানো আছে, কতটুক জমিতে? 55%। তো এক একটা কচু কত দামে বিক্রি হচ্ছে মার্কেট? এক একটা কচু মার্কেটে পাইকারি 60 টাকা 65 টাকা বিক্রি হচ্ছে। পাইকারি 60 টাকা 65 টাকা। তাহলে আপনার 5000 কচু থেকে আপনি কত টাকা শুধু কচু থেকে উপার্জন করবেন বলে মনে হয়? কচু থেকে 4 লক্ষ টাকা বিক্রি হবে কচু। শুধু হ্যাঁ, কচু শুধু বিক্রি হবে কচুটাই। 4 লক্ষ টাকা। হ্যাঁ, আর যে লতি লতি কেমন বিক্রি করেছে? লতি 80,000 টাকা বিক্রি হয়েছে অলরেডি? অলরেডি 80,000 টাকার লতি বিক্রি হয়েছে। আচ্ছা, আর এই যে আপনার যে চারাগুলো থাকবে, চারাগুলো এভারেজ কেমন আসতে পারে আপনার? চারাগুলো এভারেজে 3 টাকা 2.5 টাকা, তাহলে এরকম। কেমন একটা অ্যামাউন্ট আসতে পারে? তাহলে ওই জায়গা মনে করেন যে আপনার 80,000 টাকা আপনার চারা থেকে আসবে। তাহলে এখানে কত টাকা নেট খরচ হয়েছে এ পর্যন্ত? এখানে এ পর্যন্ত আপনার 1,30,000 টাকা খরচ আছে। হয়েছে 1,30,000 টাকা খরচ করে আপনি কত টাকা এই কচুর প্রজেক্ট, নিউটন কচুর প্রজেক্ট থেকে কত টাকা উপার্জন করবেন বলে মনে হয়? এখান থেকে সব মিলিয়ে আমার টার্গেট 4 থেকে 5 লক্ষ টাকা আমার বেনিফিট আসবে। তাহলে কি এটা কি ধান বা পান অন্যান্য ফসলের থেকে কি মোটামুটি লাভজনক কিনা? হ্যাঁ, 50% জমি থেকে আপনার 30 মণ ধান আসবে। 30 মণ ধানে আপনার সর্বোচ্চ আপনার 40,000 টাকা। আচ্ছা। এবার আপনার খরচ আছে, তা ওর থেকে আমার 4 বছরের 4 বছরের ধান চাষের প্রফিট একটা হ্যাঁ 50 শতকের দ্বিগুণ। দ্বিগুণ, 3 গুণ এবং 4 গুণ। হ্যাঁ, 4 গুণ। দর্শক খেয়াল করেন যে আপনি গতানুগতিক ধারায় যদি চাষাবাদ করেন, তার থেকে বেরিয়ে এসে আমাদের এই কচু চাষে আত্মনিয়োগ, শুধু কচু চাষ না, লাভজনক যে কোনো চাষে আপনি আত্মনিয়োগ করতে পারেন। এই যে সুমন বিশ্বাসের মতো। তো সুমন ভাই, এই যে আপনি বেকার যুবক বা বিভিন্ন যারা চাষাবাদ না করে জমি ফেলিয়ে রাখছে, তাদের জন্য নিচু জমিতে কি কি পরামর্শ দেবেন আপনি? তাদের জন্য পরামর্শ হচ্ছে ওই কচু চাষটা করাই সব থেকে ভালো। হচ্ছে আপনার প্রতি জমিতে হচ্ছে কচু চাষটাই খুব ভালো মানের। আমরা যাদের পতির জমি পড়ে আছে, তারা যদি এটা চাষ করে তাহলে তারা অবশ্যই সফল হবে, তাই না? তো এখান থেকে কি আপনি চারা দিতে পারবেন কিনা আমাদের দর্শকদের? হ্যাঁ, এখান থেকে চারা আমি দিতে পারবো স্বল্প মূল্যে? হ্যাঁ, স্বল্প মূল্যে। তাহলে আপনার নাম্বারটা আমরা এখানে দিয়ে দেব, অবশ্যই দর্শকরা আমাদের সাথে যুক্ত হবে। তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই পুরো সময় জুড়ে আমার নিউটন কচুর ভিডিওতে সময় দেওয়ার জন্য। তো অলরেডি তো মার্কেট চলছে, তাই না? হ্যাঁ, তো এর মার্কেটটা কোথায় করছেন? এই মার্কেটটা আমাদের স্থানীয় যে বাজারগুলো আছে এখান থেকে। এর চাহিদা কেমন মার্কেটে? এর চাহিদা খুব ভালো, যা আমরা মনে করেন যে চাহিদার সঙ্গে আমরা তাল মিলিয়ে মার্কেটে মাল সঠিক পরিমাণে দিতে পারছি না। তাই না? আচ্ছা, এই কচু কি খেয়েছেন আপনি? একটু ধরি আমরা, কোন কোন অংশ খাওয়া যায় বলেন তো? কচুর এই নিচের অংশটা খাওয়া যাবে, কচু যেটাকে কচু বলে। অরিজিনাল কচু? হ্যাঁ, অরিজিনাল কচু বলে, নামই হচ্ছে কচু। তারপরে এবং এই ডাটাটা খাওয়া যাবে, এবং ডাটাটা অত্যন্ত সুস্বাদু, হ্যাঁ, তাই না? ডাটাটা সুস্বাদু। আর এর পাতা কি খাওয়া যায়? এর পাতাটাও খাওয়া যায়, কিন্তু এই পাতাটা মনে হয় বেশি একটা খায় না। না, এটা আর অনেক খাওয়া বড় যায় হয়ে ফুল? হ্যাঁ, ফুল খাওয়া যায়। তার মানে এ তো আমার যে এবং ধারণা, আমি তো প্রথমে- উঁচু করে রাখতে পারতেছি না। হ্যাঁ। এ কয় কেজি ওজন হবে? এটা আপনার ওয়েট আছে 8 কেজি ওয়েট আছে। হ্যাঁ, আরো কি এর থেকে আরো হ্যাঁ। তো বড় বড় হ্যাঁ, কচু এর থেকে আছে, আরো বড় বড় কচু তার মানে আছে, 10-15 12 কেজি হ্যাঁ। এরকম ওয়েট আছে, তাই না? তো সর্বোপরি আমরা এরকম বড় কচু আমাদের দেখেন দর্শক, আমার মাথার উপরে কিন্তু কচুটা অলরেডি আছে, এখান থেকে কেটে ফেলা হয়েছে। যে বড় বড় গাছগুলো আছে সেগুলো আমরা ওর ভিতরে হারিয়ে গিয়েছিলাম। তো
এই কচুর ভ্রমণ থেকে আপনাদেরকে বিদায় নিচ্ছি এবং আপনাদের সাথে এতটুকুই বলার আছে যে আপনার যদি একটু পরিত্যক্ত জায়গা থাকে সেখানে আপনারা চাষ করতে পারেন নিউটন কচু। এই সুমন বিশ্বাস বা কমলেশ বাগচির মতো আপনিও কিন্তু সফল হতে পারেন।